তাহলে আমি নবীর দরবারে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, ওই মায়ের কদমে আমি নবী তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। যদি বলি না সুবহান। কি ভালোবাসা, কি মহব্বত, রাসূলুল্লাহকে মহব্বত করে। আর আমার নবী বলছেন আমাকে মহব্বত করার আগে মাকে মহব্বত করো, আমার মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মার খেদমত, মার ভালোবাসা। ওয়াইসিল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য মায়ের খেদমত করতে করতে রাসূলুল্লাহর দরবারে যাওয়ার সেই সুযোগ হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চারজন শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, তারা যখন আমার নবীর খেদমত করতেন আর চিন্তা করতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো শান শৌকতের জিন্দেগি আমরা পার করতে দেখি নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় চোপড় দামি হলো হয় না, আমার নবীর শরীর মোবারকে পুরাতন কাপড় দিল সেটাও নুরানি হয়ে যায়। যিনি বলি না সুবহানাল্লাহ। চিন্তা করতে লাগলেন সিদ্দিক আকবর যে এত বছর খেদমত করলাম রাসূলুল্লাহর দরবারে, হয়তো রাসূলুল্লাহ আমি আবু বকরকে তো বড় মহব্বত করে বড় ভালোবাসে, হয়তো আমার নবীজির মাথা মোবারকের পাগড়িটা হয়তো আমি আবু বকরকেই দিবে। জিরে বলি না সুবহানাল্লাহ। ফারুক আজম চিন্তা করতে লাগলেন আমি তো রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি, আমাকে তো আমার নবী মহব্বত করে, আমাকে হয়তো রাসূলুল্লাহ মাথা মোবারকের পাগড়ি মোবারকটা দান করে দিবে। জিরে বলি না সুবহানাল্লাহ। ওসমান গনি জুন্নুরাইন বলতে লাগলো আমি তো ইসলামের জন্য অনেক কিছু দিয়েছি, নবী যখন যেটা চেয়েছে আমি সব দিয়ে দিয়েছি, আমাকেই হয়তো রাসূলুল্লাহ মহব্বত করে তার পাগড়িটা উপহার দিবে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর পাগড়ি মোবারক পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সবারই ছিল। মারহাবা। রাসূলুল্লাহর তাবারক, রাসূলুল্লাহর শরীর মোবারকের দাড়ি মোবারক, চুল মোবারক, জুতো মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকশা মোবারক, জুতো মোবারকগুলো পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা পাগল পারা করতো। সুবহানাল্লাহ বলি না। মাওলা আলী শেরে খুদা তিনি চিন্তা করতে লাগলেন আমি তো আমার নবীর কলিজার টুকরা ওই ফাতেমাকে তো আমি শাদী করেছি, ফাতেমার স্বামী হিসেবে হয়তো রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে, আর আমার নবী তো আমার বেলায় বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, রাসূলুল্লাহ তো ইলমের শহর আর সেই শহরের দরজা তো আমি আলীকে বানিয়েছি। সুবহানাল্লাহ। হয়তো আমার নবী সেই পাগড়ি মোবারকটা আমাকে উপহার দিবে। সুবহানাল্লাহ বলি না। এক একজনের এক এক তামান্না।